আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাইছি সোনা বিএলডাব্লিউ শেয়ারটা গতকাল ক্লোজিং দিয়েছে 689.15। শেয়ারটা যদি আজকে 684-85 টাকার উপর ওপেন হয়ে এবং 684-র নিচে যদি ট্রেড না করে তাহলে শেয়ারটাকে আমরা ট্র্যাক করা শুরু করতে পারি। দেখতে হবে শেয়ারটা যেন 695-98 এটাকে ব্রেক করে কিনা দেখতে হবে, তারপরে শেয়ারটাকে এন্ট্রি নেওয়া যেতে পারে। ঠিক আছে, 660 টাকাকে মোটামুটি একটা সাপোর্ট ধরে নিয়ে এগোবেন, তারপরে শেয়ারটা থেকে মোটামুটি 2-3% মুভমেন্ট পেলে বেরিয়ে যাবেন। যেহেতু নিফটি একটা ইন্ডিকেশন পজিশন আছে, কালকে বড় ডেটা আছে, সেই কারণে বেশি টার্গেটের জন্য আমরা বলছি না। ওটা ইন্টারডেতে যদি 0.5% থেকে 1% মুভমেন্ট পেয়ে যান বেরিয়ে যাবেন। আর যদি ইন্টারডেতে না বেরোয় তাহলে যদি এই ফিগারটা ট্র্যাক করে যে ফিগার বললাম তাহলে 2-3% পেলে এক্সিট করে যাবেন। আর একটা শেয়ারের কথা বলবো আজকে, এই শেয়ারটাও আপনারা যারা ট্রেড করেন বা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, অধিকাংশ বেশিরভাগই আমার যারা ছাত্র তারা আছেন, আমি তাদের জন্য বলবো শেয়ার। আর একটা শেয়ার হচ্ছে ডাবরকে আজকে দেখতে হবে যে ডাবর একটা 500 টাকার কাছাকাছি একটা ভালো সাপোর্ট আছে, 500 থেকে 490 এই লেভেলটা ডাবর বেশ 2 বছর ধরে এই ব্রেক করেনি। 490, 500 টাকা থেকে 490, 480 এই জায়গাটা, তার কাছাকাছি থেকে এসে ডাবর আবার ডাউন সাইড থেকে রিজেকশন নিয়েছে। 499 থেকে আবার 520-22 টাকার কাছে এসে দাঁড়িয়েছে। একদম ইন্টারডে বা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ডাবর যদি আজকে 527 টাকা ভাঙে, 27-28 টাকা ভাঙে, তাহলে ডাবরকে নিতে পারেন 27 টাকা থেকে 29 টাকা ভাঙলে। এবং যদি ইন্টারডে করেন 34 টাকার কাছে শেয়ারটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি একটু 34 টাকার যারা একটু পজিশন নিতে যান, যদি 34-35 টাকাকে স্টে করে তাহলে 44 টাকার কাছে, 544 টাকার কাছে এক্সিট হতে পারে। তবে ডাবরকে 500 টাকাকে ক্লোজিং স্টপ লস ধরে, মানে সাপোর্ট ধরে শেয়ারটাকে একটু অবজার্ভ করে যারা টেকনিক্যাল জানেন তারা এটাকে ফলো করে ধরতে পারেন। তবে অবশ্যই ভালো করে বুঝে নিয়ে করবেন। তো ডাবর একটা ভালো লেভেলে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। এই দুটো শেয়ারের সম্পর্কে আমরা বললাম। আজকে কোনো ইন্টারডে স্টক দিচ্ছি না, কালকে মানিটারি পলিসি আছে আমাদের রিজার্ভ ব্যাংকের, তো সেই কারণে আরবিআই ইন্টারেস্টের ডিসিশন আছে, সেই কারণে ইম্প্যাক্ট হাই হয়তো হতে পারে। আমরা কালকে সকালে ভিডিও নাও দিতে পারি, কালকে যেহেতু ফ্রাইডে আমরা হতে পারে ক্লোজিং বেসিসে কিছু দেবো আরবিআই ইন্টারেস্টের ডিসিশন ইম্প্যাক্ট আসার পর। আজকে আমরা এই অবধিই ছাড়ছি। আর আপনারা যারা শেয়ার মার্কেটে কাজ করেন আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং যারা দেখছেন মনে রাখবেন আমরা কেউ সেবি রেজিস্টার্ড অ্যানালিসিস নই, আমরা এটা এডুকেশন পারপাসে করছি। আপনারা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই নিজেদের অ্যাডভাইজারের সঙ্গে, যে আপনাদের অ্যাডভাইজার তাদের সঙ্গে কনসাল্ট করে নেবেন। নমস্কার।